আমরা আজকে আমাদের তাহলে ক্লাস স্টার্ট করে দিই। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পার্টিসিপল। আমরা যে পার্টিসিপল না, নন ফাইনাল ভার্ব, আমরা ফাইনাল ভার্ব এবং নন ফাইনাল ভার্ব দুটো আলাদাভাবে সেগমেন্টেড করে দেখি। আমাদের কিন্তু মডালটা শেষ হয়ে গেছে, মডালের সবগুলো শেষ হয়েছে, নিচ থেকে শুরু করে মাস্ট তো শেষ হয়েছে, যে লজিক্যাল কনক্লুশন। ওকে, এখন শেষ হয়েছে। তারপর হচ্ছে আমাদের আর শেষ হচ্ছে যে আহ, এই তো ইনফিনিটিভ কোন জায়গায় বসে, নরমালি টু ওয়ার্ড এর পর অটোমেটিক্যালি বসে, ওটা ওয়ান কাইন্ড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা বসে কথা দিতে পারবো। যেটা করছি পার্টিসিপল করছি, এখন আবার ওটা ফ্ল্যাশব্যাকে যাব। তো ফ্ল্যাশব্যাকে যাওয়ার আগে আমরা সবাই এখন যারা গ্রামার গ্রামার স্টাডি করি, তোমরা যারা লেখাপড়া করে আসছো, তারা কিন্তু একটা জিনিস ভালো যে আবার যদি বলি যে একটা জিনিস ভালো, যেটা হচ্ছে যে কি বলে যে আমরা বেসিক্যালি নর্মালি চিনে ফেলি কোনটা পার্টিসিপল, কোনটা ইনফিনিটিভ, এগুলো ভালো করে চিনে ফেলি। হ্যাঁ, তো আমরা যদি তারপরও রিকল করতে যাই, যদি পুনরায় মনে মনে করতে যাই যে লেখাপড়াগুলো ওই পড়াগুলো কি ছিল সেটা একটু চেক করে ফেলি। ঠিক আছে, ফার্স্ট আমরা একটু চেক করে ফেলি। যেমন ধরো যে আমরা নন প্যারেন্ট ভার্বের মাঝখানে আমরা কি করছিলাম যে দেখো নন প্যারেন্ট ভার্বের মাঝখানে আমরা, কি করছিলাম, সেগমেন্ট করার পর কি করছিলাম যে নন প্যারেন্ট ভার্ব এর মাঝখানে আমরা যেই ইগুলো পড়ছিলাম যে ইনফিনিটিভ পড়ছিলাম। হ্যাঁ, যে ইনফিনিটিভ আলাদাভাবে এটা প্রকার ভেদে বাছাই করে ইনফিনিটিভ, পার্টিসিপল, তারপর পড়ছিলাম হচ্ছে জিরান। ওকে, ইনফিনিটিভ পার্টিসিপল জিরান, আমরা ইনফিনিটিভ পার্টিসিপল জিরান তো সবাই চিনি, তাই না ফয়সাল, রোমান? যেন না এমন কিছু আছে যে ইনফিনিটিভ চিনি না, চিনি পার্টিসিপল ভাই, চিনি চিনি না? মোটামুটি ভালো করে চিনি। তাহলে আমরা আবার একটু গুরুত্ব দিব, আমরা জাস্ট পড়াটা রিভাইজ করবো যে হ্যাঁ যেহেতু চিনি, অতএব আমরা যাতে প্রপারলি আবার আইডেন্টিফাই করতে পারি, আবার ছোটখাটো যাতে ভুল না হয়, তাহলে ভার্বের ভার্বটা মোটামুটি ভালোভাবে শেষ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এই ইনফিনিটিভ পার্টিসিপল জিরা, হ্যাঁ, এটা কিন্তু যদি আমরা ভাগ করে নেই, দেখো এখানে ইনফিনিটিভ পার্টিসিপল জিরা। তো ওকে, ডান। ইনফিনিটিভ পার্টিসিপল জিরা। এখন পার্টিসিপল কয় ভাগে ভাগ করা যায় এটা আমরা সবাই জানি, তাহলে একটু বলে ফেলো পার্টিসিপলটা কয় ভাগে তিন ভাগ করা ভাগে, যায়। তিন ভাগে ভাই, তিন হ্যাঁ ভাগে, বলো, কি তিন হচ্ছে? ভাগে। হ্যাঁ বলো। ওয়ান এ প্রেজেন্ট নাম্বার কি? ফার্স্ট, ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ফার্স্ট দুই নাম্বার পার্টিসিপল, হচ্ছে পাস্ট পার্টিসিপল। ফার্স্ট পারফেক্ট পার্টিসিপল। তিন নাম্বারটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, তাই তো? জি ভাই। Okay. এখন আমরা সিম্পলি কিভাবে এগুলোকে আইডেন্টিফাই করা যায় সেটা দেখব। ইনফিনিটিভ, হাউ ক্যান উই আইডেন্টিফাই দ্যাট ইট ইজ ইনফিনিটিভ? কিভাবে আমরা আইডেন্টিফাই করি ইনফিনিটিভ? টু প্লাস ভার্ব থাকে, তাই তো? টু প্লাস ভার্বের ফর্ম, সিম্পল ব্যাপার। তো এটা গেল। আচ্ছা, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আমরা কিভাবে চিনি বলো? হাউ ক্যান উই আইডেন্টিফাই দ্যাট দিস ইজ দ্য or that is the present participle? কিভাবে? আচ্ছা, আমরা তাহলে একটা এক্সাম্পল দেখে অ্যাড পাওয়া। ওকে,
I saw a running cat. What is this? This is participle or gerund? রোমান বলো। জি ভাই। রানিং কার, এটা কি? রানিংটা কি? এটা হচ্ছে জিরান। জিরান ভাই। জিরান? আচ্ছা, জি ভাই। অ্যাবসলিউটলি তোমরা অ্যাবসলিউটলি রং। ওকে, এটা জিরান না। এখন কেন না আমরা পড়ে নেই, পড়ে নিয়ে এখন বুঝবো যে কেন জিরান না বা কেন জিরান। ওকে, এটা কি? জিরান না। ওকে, তাহলে আমরা এট ফার্স্ট পড়ালেখা স্টার্ট করে দেই। দেখো, ইনফিনিটিভ, হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দ্যাট দিস ইজ দ্য ইনফিনিটিভ? ইনফিনিটিভ ভার্বের সাথে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, সেটা হচ্ছে ইনফিনিটিভ। তো আমরা যদি ইনফিনিটিভের কিছু এক্সাম্পল দেখি, সিম্পলি যদি এক্সাম্পল গুলো দেখে আমরা বুঝতে পারবো। যেমন ধরো যে মানুষ মাত্রই ভুল, এটার সরি আমরা দেখি একটু কয়েকটা সেন্টেন্স দেখি। টু ফাইন্ড ফল্ট with other is easy. ওকে, এখানে দেখো ওয়ার্ডটা কি দাঁড়াইতেছে? টু ফাইন্ড ফল্ট উইথ আদার ইজ ইজি। এখানে টু ফাইন্ডটা কি? ইনফিনিটিভ। মানুষ মাত্রই ভুল, টু এর ইজ হিউম্যান। ওকে, তারপর দেখো আই অ্যাম সরি টু ইন্টারাপ্ট ইউ। ওকে, আরেকটা যদি দেখো যে আই হ্যাড টু চিট আদার। ওকে, এখানে দেখো আই হ্যাড টু চিট আদার। আচ্ছা দেখো এখানে সেন্টেন্স গুলোতে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব বেস ফর্ম, এটা চেনাটা সবথেকে ইজি। টু প্লাস ভার্বের বেস ফর্ম, দ্যাট ইজ ওয়াই এটা ইনফিনিটিভ। টু এর ইজ হিউম্যান, এটা অর্থ কি? মানুষ মাত্র ভুল। ওকে, তারপর হচ্ছে আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ, আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ। দেখছো, আই হেড টু চিট আদার, এই সবগুলো হচ্ছে ইনফিনিটিভ। ওকে, সবগুলো যদি ইনফিনিটিভ হয়, আমাদের অল্প একটু একটা জিনিস খেয়াল করি যে ইনফিনিটিভ গুলো তাহলে কোথায় বসছে বেসিক্যালি। দেখো এই ফল্ট উইথ আদার, এই যে টু ফাইন্ড ফল্ট সাবজেক্ট হিসেবে বসছে, এই যে টু এর ইজ হিউম্যান সাবজেক্ট হিসেবে বসছে, প্রথমে বসছে বাক্যে। আই এম সরি টা ভার্ব, আই এম সরি এই যে দেখো পরে বসছে। হ্যাঁ, তারপর আই হেট, হেটের পরে বসছে। ওকে, অতএব ইনফিনিটিভ। আমরা তো ইনফিনিটিভ এই নন ফাইনাইট ভার্বটা তো আমরা সবাই জানি যে এটা একটা ভার্ব থাকলে তার পরবর্তী ভার্বটাকে নিষ্ক্রিয় করে দেয়। এটা কি করে? আর কাজ করতে দেয় না, অ্যাক্টিভ থাকতে দেয় না। মেইন ভার্ব যেহেতু একটা আছে এখানে, মেইন ভার্ব টু ফাইন্ড ফল্ট উইথ আদার ইজ ইজি। ওকে, এখানে ইজ মেইন ভার্ব, এখানে টু এর ইজ হিউম্যান, এখানে ইজ মেইন ভার্ব। আই এম সরি, ঠিক আছে, এখানে এমটা ভার্ব। তারপর আই হেট, হেটটা ভার্ব। ঘৃণা করি, ঘৃণা করা, আই হেট টু চিট আদার। তো দেখো এখানে ভার্বের পরবর্তী ভার্বটা আমরা নিষ্ক্রিয় করার জন্য ইনফিনিটিভ করি বেসিক্যালি। তারপর হচ্ছে ইনফিনিটিভ করি না, আমরা পার্টিসিপল করি, আবার হচ্ছে জিরান্ড করি। বেসিক্যালি আমরা নন ফাইনাইট ভার্বটাই নিষ্ক্রিয় করার ক্ষেত্রে ইউজ করি। হ্যাঁ, যাক, তো এইটা গেল ইনফিনিটিভ সবচেয়ে ইজি ওয়ে আমাদের আইডেন্টিফাই করা, কারণ সবচেয়ে ইজি ইনফিনিটিভ এটাই করা। এটা নিয়ে তেমন একটা কোনো প্রবলেম নাই। টু প্লাস ভার্ব বেস ফর্ম দেখবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা ব্যালেন্স টেবিলে কয়েকদিন আগে দেখছি যে আমাদের কি দেখতে হবে, কিছু ওয়ার্ড থাকে যে ভার্ব ওয়ার্ড, এদের পরে অটোমেটিক্যালি ইনফিনিটিভ বসে অটোমেটিক্যালি। তাহলে এই যে দেখো ভার্ব ওয়ার্ড গুলা, কিছু ভার্ব আছে সেগুলোতে যে কোনো একটা চেঞ্জ করলেই হয়, কিন্তু আমাদের স্পেসিফিক ভার্ব গুলা সেগুলো আমরা ব্যালেন্স টেবিলে আবার দেখবো, প্রয়োজনে পড়ছিলাম আবার দেখবো। তারপর দেখো এখন কথা হলো যে ইনফিনিটিভ শেষ। ওকে, এখন আসো আমরা পার্টিসিপলে আসি। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল, হাউ ক্যান উই আইডেন্টিফাই দ্যাট দিস ইজ দ্য পার্টিসিপল? কিভাবে আমরা আইডেন্টিফাই করব? এট ফার্স্ট দেখো যে প্রেজেন্ট পার্টিসিপলের শেষে সব সময় থাকবে
ভার্বের সাথে আইএনজি। ওকে, পাস্ট পার্টিসিপল ইডিইএন থাকবে, ইএন বা টি থাকবে। ওকে, এটা গেল পাস্ট পার্টিসিপল। এখন আসো পারফেক্ট পার্টিসিপলে কি আছে, যে হ্যাভ, হ্যাভিং প্লাস ভার্ব 3, ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। এটা হচ্ছে কথা। এখন কথা হচ্ছে, দেখো প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, আর জিরান কিভাবে চিনবো? জিরানটা তো সেম ঘটনা, ভার্বের সাথে আইএনজি। ওকে, এখন কোনটা ভার্বের সাথে আইএনজি জিরান, কোনটা পার্টিসিপল, এটা আইডেন্টিফাই করাটা আমাদের দরকার। সেটা হচ্ছে যে দেখো পার্টিসিপল, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই পার্টিসিপল ওয়ার্কস বেসিক্যালি, দেখো পার্টিসিপল যেহেতু আমরা ভার্বের ক্লাসিফিকেশন করতেছি, হ্যাঁ অবশ্যই ভার্বের মতো কাজ করবে, কিন্তু বেসিক্যালি এটা কাজ করে অ্যাজ এন অ্যাডজেক্টিভ। কিসের মতো কাজ করে? অ্যাক্ট করে অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ তো আমরা জানি, অ্যাডজেক্টিভের একটাই কাজ, কি কাজ? নাউন কে মডিফাই করা। হ্যাঁ, মডিফাই করা, সে মডিফাই করে যাবে। তাহলে যদি নাউনকে মডিফাই করে তাহলে হয়ে যাবে। তো দেখো এই প্রেজেন্ট পার্টিসিপল চিনবো কিভাবে আমরা? এখন তো পার্টিসিপল তিনটা ভাগে ভাগ করা, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট। এখন প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে চিনবো? সিম্পল ব্যাপার, আমরা প্রেজেন্ট পার্টিসিপলের শেষে একটা ভার্বের সাথে আইএনজি থাকবে, কিন্তু বেসিক্যালি কিসের মতো কাজ করার কথা? অ্যাডজেক্টিভের মতো কাজ করার কথা, তাই না? ওকে, তাহলে এখন দেখো আই স এ রানিং কার। এখন এখানে কারটা কি? কাটা Noun. কাটা ভাই নাউন। নাও নাউন ভাই। নাউনকে নাও মডিফাই করছে কে? ভার্ব আইএনজি, অ্যাডজেক্টিভ। দেখছো? হ্যাঁ, ওয়ার্ক এজ ওয়ার্ক এজ এন অ্যাডজেক্টিভ না? দ্যাট ইজ ওয়াই এটা আমরা কি ইনফিনিট জিরান দিব না পার্টিসিপল দিব? জিরান দিব নাকি পার্টিসিপল দিব? এটা পার্টিসিপল। তাহলে কি আমাদের কনফিউশন দূর হলো? আমি আইএনজি দেখলে আমরা কিন্তু কি বলবো না, যে জিরান বলবো না। ওকে, আচ্ছা, তাহলে এই এইগুলো আমরা নরমালি কয়েকটা উদাহরণ দেখি, যেহেতু আমরা যে তিনটা সেন্টেন্স লিখছি, তিনটা আহ, কি লিখলাম আমরা একটু মুছে নেই। তিনটা একটার উদাহরণ তো হইলোই, তারপর একটা উদাহরণ দিয়ে দেই। আচ্ছা দেখ, প্রেজেন্ট পার্টিসিপল সব সময় ম্যাক্সিমাম পরীক্ষাতেই আসে। এ রোলিং স্টোন গ্যাদার নো মস। আচ্ছা, তারপর একটা দেখো, ওয়াস্টেড টাইম নেভার কাম ব্যাক। তারপর দেখো, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট অ্যাওয়ে। ওকে, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট অ্যাওয়ে। এখন এইখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, যে এ রোলিং স্টোন গ্যাদার নো মস, স্টোন নাউন। আচ্ছা, এখানে টাইম, এটাও নাউন। তারপর দেখো যে ওয়ার্ক, এটাও বেসিক্যালি নাউন। আর এইটার ক্ষেত্রে দরকার নাই। আমরা আরেকটা জিনিস খেয়াল করবো, যে তাহলে এ স্টোন, এ রোলিং স্টোন, রোলিংটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না? তাহলে হ্যাঁ ভাই, এর রোলিং বাক্যের প্রথমে থাকুক বা না থাকুক, এটা নিয়ে টেনশন নাই। এটার অ্যান্সারটা কি হবে? জিরান হবে না পার্টিসিপল হবে? পার্টিসিপল ভাই। পার্টিসিপল হবে। পার্টিসিপল Okay.
ওকে, তারপর দেখো পাস্ট পার্টিসিপল আমরা কি পড়ছিলাম যে ইডি ইএন টি এগুলা থাকবে তাই না? হ্যাঁ ভাই। ইডি ইএন টি, কিন্তু ওয়ার্ক অ্যাজ এন অ্যাডজেক্টিভ। দেখো অনেক কিছু মতো ব্যবহার করতে পারি, কিন্তু আমরা আপাতত যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের কথা। ওয়াস্টেড টাইম, ইডি আছে, টাইম, এটা তাহলে কি পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করবা, পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে হ্যাভিং এর পর ভার্বের কোন ফর্ম হবে, ভার্বের 3 নম্বর ফর্ম হবে, মনে থাকবে? হ্যাভিং হ্যাঁ ভাই। ফিনিশড দ্য ওয়ার্ক। ওকে, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে আমার পারফেক্ট পার্টিসিপলের একটা এক্সাম্পল। আই ওয়েন্ট অ্যাওয়ে, আমি চলে গেলাম। এখন আসো জিরান্ড। এখানে কি আর কোনো বোঝার কোনো প্রবলেম আছে? কখনো ভার্বের আইএনজি দেখলে চোখ বন্ধ করে বলে দিব এটা জিরান্ড? না কখনো ভাই। কিন্তু মাথায় রাখবা, কখনো কিন্তু বলা যাবে না এই কথা। আচ্ছা, এখন যদি আমরা ইরেজ করি, ইরেজ করলে ইরেজ করে আমরা কয়েকটা জিনিস খেয়াল করি, উদাহরণ খেয়াল করি। আচ্ছা, সবটাই মুছে দিলাম। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সেটা আমরা জিরান করবো আমরা। ওকে, জিরান কিভাবে ভার্বের সাথে আইএনজি ফর্ম বসে এটাও জানি। এখন কথা হচ্ছে জিরানের ক্ষেত্রে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, জিরানের ক্ষেত্রে আমাদের একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে? জিরানটা বেসিক্যালি ওয়ার্কস অ্যাজ এ নাউন, কিসের মতো কাজ করে? নাউনের মতো কাজ করে, একবারে নর্মালি নাউনের মতো কাজ করে। ওকে, অনেক অনেক রকম ভাবে কাজ করতে পারে, আমরা যেটা জানবো সিম্পলি পারার জন্য যে জিরান নাউনের মতো কাজ করে। তো নাউনের মতো যদি কাজ করে আহ এটা নরমালি চিনবো কিভাবে? ভার্বের আইএনজি থাকে। ওকে, আমরা নাউন কোথায় কোথায় বসে একটু মনে আছে আমাদের? ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে, ভার্বের পরে অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়ে যায়। এরকম অনেকগুলা রুলস পড়ছিলাম, মানে মাত্র 6টা রুলস পড়ছিলাম। সেই 6টা জায়গায় যদি কখনো ভার্বের সাথে আইএনজি দেখো, চোখ বন্ধ করে বলে দিবা সেটা হচ্ছে জিরান। বুঝছি? আর পার্টিসিপলটা কিভাবে বুঝবো? আইএনজি থাকা সত্ত্বেও সেটা জিরান না হয়ে পার্টিসিপল হয়ে গেছে, যেটা হচ্ছে জাস্ট ফর দেয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতো ক্যারেক্টারিস্টিক্স এর জন্য আমরা কিন্তু পার্টিসিপল বলি। তো দেখো জিরান, আমরা তাহলে আবার ওয়ান্স এগেইন আমরা একটু রিকল করি কয়েকটা, যে সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে, অবজেক্ট এন্ড সাবজেক্ট এন্ড অবজেক্ট, ওইখানে যদি ভার্বের সাথে আইএনজি পাই তাহলে সেটাকে বলবো জিরান। ওকে, তাহলে দেখো জিরান ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দেখি। ওয়াকিং, সিম্পল এক্সাম্পল, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আচ্ছা, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখন এই ওয়াকিংটা কি ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসছে? দেখো, খেয়াল করে দেখো, এই যে ওয়াকিং ইজটা কি ভার্ব। ওকে, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসছে, সাবজেক্ট হিসেবে আইএনজি, অতএব চোখ বন্ধ করে সেটা কি জিরান। ওকে, অবজেক্ট হিসেবে একটা এক্সাম্পল দেখি। I like walking. I like walking. এখানে ভেরি সিম্পল, I like walking ভার্বের পর অবজেক্ট হিসেবে বসছে। ওকে, এই যে ভার্বের পর অবজেক্ট হিসেবে আইএনজি আছে, অতএব চোখ বন্ধ করে সেটা বলে দিব জিরান। তাহলে আমরা একটা এক্সাম্পল বললাম যে জিরান বেসিক্যালি ভার্বের পূর্বে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে। ওকে, তারপর যদি 2 নম্বরটা পড়ি, সেটা দেখো,
participle, sorry, প্রিপজিশনের পর জিরান বসে। প্রিপজিশনের পর যদি ভার্ব টা আইএনজি দেখি সেটা কি বলবো চোখ বন্ধ করে? জিরান। একটা এক্সাম্পল দেখি। He went for playing. Okay? He went for playing. Preposition পর ভার্ব টা আইএনজি আছে। ওকে? তো এটা আমরা চোখ বন্ধ করে পার্টিসিপল দাগাবো না, কি দাগাবো? এটা হচ্ছে জিরান। এটা সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে আমাদের প্লেইংটা ভার্বের সরি এই প্লেইংটা হচ্ছে জিরান। ওকে, তারপর আসি পরবর্তী রুলসটা যেটা, সেটা হচ্ছে যে পসেসিভের পর জিরান বসবে। পসেসিভের পর নরমালি জিরান বসলে, যদি জিরান হয়, পসেসিভের পর যদি জিরান বসে, তাহলে চোখ বন্ধ করে নিঃসন্দেহে কি বলবা সেটা? সরি, জিরান না, পসেসিভের পর যদি ভার্বের সাথে আইএনজি বসে, হ্যাঁ, তাহলে সেটা আমরা চোখ বন্ধ করে বলবো যে জিরান। আরেকটা কথা হচ্ছে যে পসেসিভের পর জিরান দিয়ে বসাইতে হয়। দেখো, অন্য কিছু বসাবা না, বসাইতে পারবা না তোমরা। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, অন্য কিছু বসানো যাবে না, নিঃসন্দেহে এটা জিরান হবে। পসেসিভের পর যদি ভার্বের সাথে আইএনজি থাকে, চোখ বন্ধ করে সেটা জিরান। তো দেখো, আই লাইক, ওই একই কথা, ইজ সিঙ্গিং। এখানে পসেসিভ, আমরা পসেসিভ ফর্ম প্রোনাউনের এই হিজটা কি? হি, হিম, হিজ, পসেসিভ ফর্ম। ওকে, পসেসিভের পর যেটা বসছে সেটা কি? সিঙ্গিং। আইএনজি আছে ভার্বের পরে, তো আইএনজি যেহেতু আছে সেটা কি হয়ে গেল? এটা জিরান। ওকে, ফাইন। তারপর লাস্ট ওয়ান, আমরা কিন্তু পড়ছিলাম পসেসিভের পর কিন্তু নাউন বসে, পসেসিভের পর নাউন বসে, খেয়াল করে দেখো। আর জিরানটা কার মতো কাজ করে? ওয়ার্ক এজে, জিরান ওয়ার্ক এজে নাউন বেসিক্যালি। নাউন ভাই। হ্যাঁ, ওকে। লাস্ট যে রুলসটা সেটা হচ্ছে, খেয়াল রাখো যে অ্যাপোস্ট্রফি এস যুক্ত ওয়ার্ড, অ্যাপোস্ট্রফি এস যুক্ত ওয়ার্ড এরপর জিরান বসে। ওকে, অ্যাপোস্ট্রফি এস এর পর যুক্ত ওয়ার্ডে সেটা কিন্তু পরে জিরান বসে। তাহলে অ্যাপোস্ট্রফি, যেমন ধরো যে রোমান্স going was remarkable. ওকে, দেখো আমরা যদি এটা একটু খেয়াল করে দেখি, রোমান্স গোয়িং ওয়াজ রিমার্কেবল। রোমান যে চলে গিয়েছিল রোমে, সেটা রিমার্কেবল। ওকে, তাহলে এই অ্যাপোস্ট্রফি এস এর পর ভার্বের সাথে আইএনজি থাকে, সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আমরা পার্টিসিপল দেব না, জিরান দেব, জিরান দেব। ব্যাস, এইটা হচ্ছে আজকে আমাদের ইনফিনিটিভ না, আমাদের যে নন ফাইনাইট ভার্ব সেগুলোর ক্লাসিফিকেশন, সেটা আইডেন্টিফিকেশন। সেটা নরমালি তোমাদের যে ইটা আসে, যেমন ধরো যে তোমরা একটু প্র্যাকটিস করবা, আজকে জিরান্ডের ভার্বের এখানে গিয়ে জিরান্ডের কোন এমসিকিউ আসছে 5টা 10টা দেখবা, তারপর পার্টিসিপলে কয়েকটা আসছে ওটা দেখবা, প্র্যাকটিস দেখবা, তারপর এক্সাম্পল গুলা একটু দেখবা, দেখে যা আছে আজকেই শেষ করে ফেলবা। তোমাদের যে এখন স্ট্যান্ডিং বইটা আছে, ওকে, ওইটা এখন